হোয়াইট হাউসে ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়ের জেরে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছে মার্কিন প্রশাসন। এবার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ে থাকা ইউক্রেনীয়দের দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধ শুরু হলে দেশটির প্রায় 2,40,000 নাগরিক আশ্রয় নেয় মার্কিন ভূখণ্ডে। ট্রাম্পের কঠোর সিদ্ধান্তে তারা আতঙ্কিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিজ দেশ ছাড়তে বাধ্য হন বহু ইউক্রেনীয় নাগরিক। পরিসংখ্যান বলছে প্রায় 2,40,000 নাগরিক সাময়িকভাবে মার্কিন ভূখণ্ডে রাজনৈতিক আশ্রয়ে আছেন। কিন্তু এবার ইউক্রেনীয়দের এই রাজনৈতিক আশ্রয়ই বাতিলের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। And I'm looking at that, and there were some people that think that's appropriate and some people don't, and I'll be making a decision pretty soon. ধারণা করা হচ্ছে আগামী এপ্রিলের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গেল সপ্তাহে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বাহাসের পর কিয়েভের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। প্রথমে সব ধরনের মার্কিন সহায়তা স্থগিতের পর বন্ধ করে দেয়া হয় গোয়েন্দা তথ্য সরবরাহ। এবার যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া ইউক্রেনীয়দের দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে। ট্রাম্প প্রশাসনের নতুন এই সিদ্ধান্তে আতঙ্ক ছড়িয়েছে ইউক্রেনীয় অভিবাসীদের মাঝে। যুদ্ধের কারণে ধ্বংস হয়ে গিয়েছে অনেকের বাড়িঘর। আচমকা যুক্তরাষ্ট্র থেকে বের করে দিলে কোথায় আশ্রয় নেবেন তা নিয়ে শঙ্কায় তারা। যুদ্ধের কারণে ইউক্রেন এখন নরকে পরিণত হয়েছে। প্রতিদিন সেখানে মানুষ মারা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে হাত মিলিয়ে শূকরের মতো আচরণ করছেন। ইউক্রেনকে লুট করছেন তারা। নিউ ইয়র্কে বসে টিভিতে এসব দেখে চোখের জল আটকাতে পারি না আমি। ইউক্রেনীয় অভিবাসীদের বেশিরভাগেরই আর দেশে নিজেদের ঘর নেই। হঠাৎ করে যুক্তরাষ্ট্র থেকে চলে যেতে বলা হলে তারা আসলে কোথায় যাবে? ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তাদের মধ্যে ভয় ছিল। এখন ইউক্রেন কমিউনিটির মধ্যে আতঙ্ক ছড়িয়েছে যে তাদের গুয়ান্তানামোতে পাঠানো হবে। ইউক্রেন ছাড়াও কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আশ্রয় নেয়া প্রায় 5,30,000 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।